ইউক্রেন যুদ্ধে রুশ আক্রমণ ঠেকাতে গিয়ে এখন বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখে পড়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই চ্যালেঞ্জের মূলে রয়েছে সস্তা কিন্তু ধ্বংসাত্মক এক অস্ত্র, ইরানি প্রযুক্তিতে নির্মিত ড্রোন। এই ড্রোন এখন কিভাবে ন্যাটোর ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন ফাঁদে ফেলেছে দেখব এই প্রতিবেদনে। যুদ্ধের ময়দানে এখন নতুন এক সামরিক সমীকরণের জন্ম দিয়েছে রাশিয়া, আর এর কেন্দ্রে রয়েছে তেহরানের তৈরি শাহেদ 136 বা কামিকাজে ড্রোন, যার রুশ সংস্করণ নাম দিয়েছে গেরান 2। ন্যাটো এবং ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা এই ড্রোনকে উপহাস করে ব্রো নামে ডাকতেন, কারণ এটি ছিল ধীরগতি সম্পন্ন এবং তুলনামূলকভাবে শনাক্ত করা সহজ। কিন্তু এর সস্তা দাম এবং ব্যাপক সংখ্যায় ব্যবহারের ক্ষমতা এখন উল্টো ন্যাটোর সামরিক পরিকল্পনাতেই নাজেহাল করে দিয়েছে। শাহিদ 136 বা গেরান 2 ড্রোনের মূল্য মাত্র $20 থেকে $50,000, যেখানে ন্যাটোর ইন্টারেস্টেড ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $5 থেকে $30 লক্ষ। একটি শাহেদ ড্রোনের দাম যেখানে মাত্র কয়েক $1,000, সেখানে এটিকে ভূপাতিত করার জন্য ন্যাটোর অত্যাধুনিক বিমান প্রতিরক্ষার ব্যবস্থা থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $250,000। রাশিয়া এখন এই সস্তা ড্রোনগুলো সামিং বা ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে, ফলে ইউক্রেনীয় এবং ন্যাটোর মিত্রদের কাছে এখন এটি কঠিন হিসেবের মুখোমুখি। প্রতিদিন লক্ষ লক্ষ ডলার খরচ করে $20,000 ড্রোন ধ্বংস করা কি দীর্ঘমেয়াদী বুদ্ধিমানের কাজ? সামরিক বিশ্লেষকরা বলতেছেন, রাশিয়া এখন এই সস্তা ড্রোনকে একটি ডিওক বা ট্রোপ হিসেবে ব্যবহার করছে। তারা প্রথমে সস্তা ড্রোন পাঠিয়ে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে স্বয়ংক্রিয় করে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে বাধ্য করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেলে এরপর তারা আরও ব্যয়বহুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আঘাত হানে। এতে করে এখন ন্যাটোর সামরিক কৌশলবাদীরা এখন মরিয়া হয়ে উঠেছে এই সস্তা হত্যার ফাঁদের হাত থেকে বাঁচার জন্য। তবে রাশিয়া এই শাহেদ 136 ড্রোনটি ব্যবহার করে মূলত ইউক্রেনকে ধ্বংস করে না, ইউক্রেনের বা ন্যাটোর অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করতেছে। এতে করে রাশিয়া সফলও হচ্ছে এবং আগামী সময়ে বলে দেবে রাশিয়া ইউক্রেনের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে।